ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। অজানা কষ্টগুলো কুরে কুরে খাচ্ছে। চিৎকার করে কাঁদতে খুব ইচ্ছা করছে, কিন্তু কাঁদতে পারছি না। কাউকে বোঝাতে পারছি না আমি কতটা কষ্টে আছি, কিভাবে জীবন কাটাচ্ছি। শুধু আমি আর আমার আল্লাহ ছাড়া এই কষ্ট আর কেউ বোঝে না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো 2-3 দিনের ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। আমি যে ভোট দিতে গেছিলাম গ্রামের বাড়িতে, সেই ভিডিওটা তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করতেছি। ভোট তো বেশ কিছুদিন হয়ে গেছে। তো আমরা যে গ্রামে গেছিলাম সেখানে যেয়ে ভোট দিয়ে তারপরে আমরা গ্রামের বাড়িতে এসেছি। দেখো আমাদের গাছে যে কুলগুলো হয়েছিল, মাশাআল্লাহ কুলগুলো অনেক সুন্দর। এক গাছে 2 রকম কুল হয়। কুলগুলো খেতে অনেক সুন্দর। আর এই যে দেখো গরুর জন্য কুটো এনে রেখেছে উঠানে, সেগুলো তো আছে। তো যাই হোক, কুলগুলো নিয়ে আমরা কিন্তু আম বাড়িতে এসেছিলাম। তা কুলগুলোর নিচে যেগুলো পড়তেছে ওগুলো তো ফেটে যাচ্ছে। সেইজন্য আমি বলেছি যে ফাটা কুল নিয়ে বেশি দিন রাখা যায় না। তো এখানে দেখো তোমাদের ভাইয়া ঝাড়া দিচ্ছে আর সবাই কিন্তু কুলগুলো খুঁড়তেছিল। পরে আমি যখন বললাম তখন সবাই মিলে একটা বেডশিট ধরে ঝাড়া দিয়ে ওর যে বেডশিটের ভিতরে যেগুলো পড়েছে ওগুলো তো ফাটেনি, ওগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর যেগুলো মানে ফেটে গেছিলো ওগুলোও নিয়ে এসেছিলাম, কিন্তু ওগুলো খুব তাড়াতাড়ি মাখিয়ে খেয়ে ফেলেছিলাম। তারপরে আমাদের আসতে ওই দিনকে আবার ফিরে এসেছিলাম। তো আসতে অনেক রাত হয়েছিল। তো আমরা আর রূপসার ওপাশ থেকে আসতে পারিনি, গাড়ি পাইনি। মানে ব্রিজ দিয়ে আসতে পারিনি। রূপসা ঘাট পার হয়ে তারপরে আমরা বাসায় এসেছিলাম। তো দেখো আমরা কিন্তু যে নদীতে নৌকায় পার হয়েছিলাম সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করেছি। আর দেখো ভোটের দিন রাস্তায় মানুষ আর মানুষ সবাই অপেক্ষায় ছিল কে জিতবে আর কে হারবে। আসলে খেলা করতে মাঠে নামলে তো হার জিত আছে, সব কিছুতে হার জিত আছে। তাই আমরা মানে কারোর উপর কখনো হিংসা দিমাগ এবং অহংকার করব না, কারণ হার জিত আছেই, এটা আমাদের মানতে হবে। তো যাই হোক, হয়তো আমি একটু বেশি বলে ফেললাম। যদি আমার কথায় এবং কাজে কোনো জায়গায় তোমাদের কাছে একটু খারাপ লেগে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এই যে দেখো আমরা অটোয় উঠেছিলাম, এটা শিববাড়ির সরি, এটা 7 রাস্তার মোড় আর কি। 7 রাস্তার মোড় দিয়ে আমরা এসেছিলাম আমাদের বাসায়। তারপরের দিন সকালবেলা দেখো আমি সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেছে। কিছু মাটি আমি পিছনে একজন আমার বাসার পিছনে একজনে কল আর কি পুঁততেছিল, সেখানে সেখান থেকে মাটি কেটে উঠাচ্ছিল। মাটি দেখে আমার মানে খুব লোভ হয়েছে যে একটা চুলো বানাবো, কিন্তু আমার শহরের বাড়িতে তো কাঠের রান্নার কোনো ব্যবস্থা নেই। তারপরেও মানে বানানো শুরু করেছি, যে আমার কাছে একটু শখ হচ্ছিল যে আমি একটা চুলো বানাবো। গ্রামের বাড়িতে তো অনেক চুলো বানিয়েছি, অনেক সুন্দর সুন্দর চুলো বানাতাম আমি। কখনো কিন্তু বাপের বাড়ির চুলো বানাইনি, কিন্তু গ্রামের বাড়িতে অনেক চুলো তৈরি করেছি। সেটা আর কি আমি একটা ছোট করে চুলোটা বানাচ্ছি, জানি না কেমন লাগবে তোমাদের কাছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই যে দেখো আমি চুলোটা তৈরি করে নিচ্ছি। এই যে চুলোটা আমি যখন মাটি দিয়েছি তখন কিন্তু নরম ছিল, পরে আর কি একটু শক্ত হলে আমি মাটিটা সুন্দর করে কেটে আর কি চুলোটা তৈরি করে নিয়েছিলাম। তো এখানে যখন চুলো তৈরি করতেছিলাম অনেক দিন তো মাটি ধরা হয়নি। মাটিতে যখন হাত দিয়েছি তখন আর কি হাতের ভিতরে কেমন লাগছিল। আর তোমরা তো সবাই জানো আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে। হাতের যে চামড়াগুলো উঠে যাচ্ছে ওখানে লাগতেছিল আর অনেক জ্বালা করতেছিল। কিন্তু ওই যে গ্রামের বাড়ি মানুষ যখন মাটিতে হাত দেয় তখন তো অনেক ভালো লাগে।
আমরা যে এখন শহরে থাকি, গ্রামের বাড়িতে তো মাটি পাওয়া যায়, আর শহরে তো মাটি পাওয়া যায় না। আমরা তো এখন শহরে থেকে মাটি দেখতেই পাই না। কিন্তু ডাক্তারে সবসময় বলে যে মাটিতে পা দিয়ে হাঁটতে এবং মাটি ব্যবহার করার জন্য আর কি, মাটির জিনিসপত্র। তো আমরা তো এগুলো আসলে ভুলেই গেছি এখন। আমি যখন এই মাটিতে হাত দিচ্ছি, আসলে মাটিতে হাত দিতে ভালোই লাগছিল। কিন্তু মাটিতে হাত দিয়ে আমার হাতটা কিন্তু অনেক জ্বালা করছিল। তারপরেও কিন্তু আমি এখানে চুলোটা দেখো আমি সুন্দর করে ৩ টা লেয়ার আমি এখানে দিয়েছি। ৩ টা লেয়ারে আমি চুলোটা আর কি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু শক্ত করে তারপরে কিন্তু চুলোটা আমি কেটে নিয়েছিলাম। এইভাবে এই যে অবস্থায় তোমরা দেখছো, এই অবস্থায় আমি বেশ ২-৩ দিন রেখে মাটিটা শক্ত করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি চুলোটা কেটে এই যে এখন আমি চুলোটা ফাইনাল রূপটা ওকে দিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এখানে কিন্তু আমি দইয়ের ঠিলে আছে না, যে আমরা দই খাই, ওই দইয়ের ঠিলের উপরে কিন্তু আমি চুলোটা করেছি। কারণ যেহেতু শহরের বাড়ি, মাটি লেগে যাবে, এইজন্য আমি কিন্তু দইয়ের ঠিলের উপরে এটা করেছিলাম। করে দেখো সুন্দর করে কেটে তারপরে আমি কিন্তু লেপে পুছে সুন্দর করে নিচ্ছি। তা তোমরা দেখতে থাকো, প্রতিদিন আমি তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আমি যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সময় করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আসতেছো, অবশ্যই তোমাদের পরিবারে আমি চলে যাব আমার ভিডিওতে। সুন্দর করে একটা কমেন্ট রেখে যেও, আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তো দেখো আমি যখন চুলো বানাচ্ছিলাম তখন আমার মেয়েরা বলতেছে, মামুনি চুলোটা তো অনেক সুন্দর হয়েছে, তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াও। তা আসলে ছোট হাঁড়ি তো আমার নেই। আমি ছোট হাঁড়ি কিনে যখন আমি রান্না করব, তখন তোমাদের মাঝে আমি শেয়ার করব যে আমি কি রান্না করেছি। আর কাঠ তো নাই, কাঠটা আমি জোগাড় করে তারপরে কিন্তু আমি রান্না করব। বিশ্বাস করো চুলোটা তো আমার অনেক ভালো লেগেছে। গ্রামে যখন আমি চুলো তৈরি করতাম তখন সবাই বলতো যে মাশাআল্লাহ তুমি শহরের মেয়ে হয়ে অনেক সুন্দর তুমি চুলো বানাতে পারো। আমার অনেক জাদের কিন্তু আমি চুলো বানিয়ে দিয়েছি। সব জায়েরা আমার চুলো দেখে তো অনেক ভালো বলতো, আমার কাছে ভালো লাগতো। এইজন্য আমি কিন্তু সবার চুলো বানিয়ে দিয়ে আসতাম। তো এই যে দেখো আমি যে চুলোটা তৈরি করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আমার অনেক আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখো স্টিলের একটা হাঁড়ি ছিল আমার বাসায়, সেই হাঁড়িটা দিয়ে দেখতেছিলাম যে হাঁড়িটা বসে কিনা। তা দেখলাম যে না মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে চুলোটা আর হাঁড়িটা। তারপরের দিন দেখো সকালবেলা কোমর বেঁধে লেগে গেছি। এটা ঈদের আগে আর কি, সেটা আমি ঈদের পরে আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। আমার ঘরটা আর কি ফার্নিচারগুলো একটু মানে উলটপালট করব, এই জন্য আমার একটু স্বভাব খারাপ আছে। আমি সবসময় ফার্নিচার এদিক ওদিক সেদিক করতে থাকি। তোমাদের ভাইয়া আমার পরে খুব রাগ হয়, কিন্তু রাগ হলে কি হবে, আমি একটু উল্টোপাল্টা করি। কারণ একটু যদি উল্টোপাল্টা করা হয় তাহলে ঘরটা কিন্তু অনেক ভালো লাগে। আর আলমারির ভিতরে মাল জিনিস নিতে নিতে অনেক উল্টাপাল্টা করে ফেলছে তোমাদের ভাইয়া। একটা নিতে গেলে আরেকটা টেনে বের করে। আর যখন তার কিছু খুঁজে পায় না তখন আমার র‍্যাক তার র‍্যাক সবগুলো একসাথে করে ফেলে। তা ভাবলাম যে যেহেতু সামনে ঈদ, এইজন্য আমি এটা আর কি করেছি। সব মাল জিনিস বের করে আলমারিটা আমি একটু সরিয়ে নিয়েছি। আর এখানে আমি মেশিং রাখবো। মেশিংয়ের একটা আলমারি তৈরি করব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখো নাজমা এসেছিল ঘর দুয়ার মোছার জন্য। তো আমি ওকে ওইদিন একটু বলেছি যে নাজমা তুমি একটু
একটু থাকো, আমি যেহেতু মাল জিনিস উল্টোপাল্টা করব, সেক্ষেত্রে ময়লা তো বের হবে, তা তুমি একটু পরিষ্কার করো। তা ওই যে ও আর আমি একসঙ্গে কিন্তু পরিষ্কার করেছি। আর তোমাদের ভাইয়া দেখো আর কি ওয়ারড্রবটা সরিয়ে নিচ্ছে, আর আলমারিটা সরিয়ে কিন্তু আমি ওই পাশে রেখে দিয়েছি। তোমাদের ভাইয়া খালি গায়ে আর লুঙ্গি পরে আমাকে বলতেছে যে, "তুমি আমার এই অবস্থায় ভিডিও করতেছো?" তো আমি বললাম, "হ্যাঁ।" তো যাই হোক, আমি মাল জিনিস তো তোমাদের দেখিয়েছি, আর গোছানোটা আসলে দেখাতে পারিনি। ওই ভিডিওটা করেছিলাম কিন্তু আসলে কিভাবে ডিলিট হয়ে গেছে। তারপরে আমাদের বাড়ি এলাম, আমাদেরকে সজনে দিয়েছিল, সেটাও আমি রান্না করতে বসে গেছি, সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।